আসসালামু আলাইকুম। শাহিদাস কিচেনের নতুন আরো একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে তৈরি করা আলুর পাকোড়া। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মোটামুটি বড় সাইজের 5টা আলু নিয়ে নিলাম। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর গ্রেটারের একটু বড় অংশটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। আর গ্রেট করে নেওয়ার সাথে সাথে এগুলোকে একদমই বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে দিতে হবে। এতে করে আলুর মধ্যে থাকা এক্সট্রা কষগুলো বের হয়ে যাবে। আর 30 মিনিটের মতো বরফ ঠান্ডা পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখার পর এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি এভাবে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, এতে করে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এবার পাকোড়াটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আরো অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের মতো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি। আর এই সবকিছুই আপনারা আপনাদের টেস্ট এবং আলুর পরিমাপের উপর নির্ভর করে অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ। এবারে সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে চটকে এগুলোকে মেখে নিতে হবে, এতে করে সবকিছু খুব সুন্দরভাবে সফট হয়ে একটা আরেকটার সাথে মিশে যাবে। এই পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা এখানে আটা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। আরো অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এই পাকোড়াগুলো খুব মুচমুচে হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর মেশানোর সময় আপনি নিজেই বুঝতে পারবেন এখানে আর আটা বা ময়দার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন মনে করেন তাহলে অল্প অল্প করে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে এটা আমি অ্যাড করে দিচ্ছি ডিম। একটা ডিম দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এরকম একটু আঠালো ধরনের হবে, আর এর জন্য যদি আপনার কাছে মনে হয় আরো একটু আটার প্রয়োজন আছে আপনি অ্যাড করে দিতে পারেন। তাই প্রথম পর্যায়ে একটু কম করে দেওয়াই ভালো, কারণ লাগলে তো আবার অ্যাড করে দেওয়াই যাবে। এবার পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার হাত দিয়ে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে। পাকোড়াগুলো দেওয়ার পর একটা সাইড কিছুটা শক্ত হয়ে গেলে তারপর এগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। তারপর চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝখানে রেখে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পাকোড়াগুলোকে তুলে কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি। একইভাবে আমি আমার সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার মুচমুচে আলুর পাকোড়া। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।